হ্যাঁ, আপনি সত্য কথা বলবেন, সত্যের উপর অটল থাকবেন। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবী বলছেন, যে ব্যক্তি সত্য কথা বলে, সত্যের উপর অটল থাকে, সত্যকে আঁকড়ে ধরে শেষ পর্যন্ত সত্যের জন্য নিজে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির নাম লেখা হয় আল্লাহর দরবারে সিদ্দিক, সত্যনিষ্ঠ বলে লেখানো হয়। সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাহু মাআল বিররি ওয়া হুমা ফিল জান্নাহ। ও উম্মতের দল, সত্য কথা বলো, সত্য থাকে সবের সাথে, আর এই দুটির পরিণতি হচ্ছে জান্নাত। যারা সত্য কথা বলবে তারা জান্নাতে যাবে, যারা সত্য কথা বলবে তারা জান্নাতে যাবে। পক্ষান্তরে ওয়া ইনি ওয়া ইয়াকুমুল কাযিবা মাআল ফুজুরি ওয়া হুমা ফিন্নার। যারা মিথ্যা কথা বলে, মিথ্যায় অভ্যস্ত হয়ে পড়ে, নবীজি বলছেন ওই ব্যক্তির নাম লেখা হয় কাযযাব, অতি মিথ্যুক বলে লিখে নেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, মিথ্যা থেকে পাপের সাথে, মিথ্যা থেকে পাপের সাথে, আর মিথ্যার পরিণতি হচ্ছে জাহান্নাম। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজ পড়েও মানুষ জাহান্নামে যাবে, রমজান মাসের সিয়াম পালন করার পরেও মানুষ জাহান্নামে যাবে, নিজেকে মুসলিম দাবি করার পরেও মানুষ জাহান্নামে যাবে। আর প্রথম নাম্বার কারণ হচ্ছে ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা না বললে মনে তৃপ্তি হয় না, মিথ্যা কথা না বললে মজা পাই না। এজন্য শুরুতে কি বলে? মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, আমাদের খেয়ানত করে। মানুষ চিনার বড় মাধ্যম হচ্ছে কিভাবে তার সাথে লেনদেন করলে চেনা যায় সে কেমন ব্যক্তি। তার সাথে লেনদেন করলে চেনা যায়। সে যদি কোনোদিন ঝগড়ায় লিপ্ত হয় তাহলে বুঝতে পারবেন সে কয় নাম্বার মুমিন না কমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদা খাসামা ফাজার, যখন সে ঝগড়ায় লিপ্ত হয় অশ্লীল গালি দেয়, এই ব্যক্তির নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকের বাসস্থান হচ্ছে একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, তাদেরকে ওই বিপদ থেকে সাহায্য করার মতো, তাদেরকে হেফাজত করার মতো কোন অভিভাবক থাকবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম আরেকটা কথাই কথাই মানুষ ধারণা করে কথা বলে। কি বলে? আমি জানি এই মাহফিলে কে কে বাধা দেয়, এটা আমি ভালো করেই জানি, অথচ গুড়ার ডিম কিছুই আমি জানি না। কি করতেছি? কি করে এটা বললাম? আর কথা বলতেছে না। বক্তা আসলে আমি আলোচনা করতে পারি না, আমি কিন্তু আগেই বলছি উনি আসলে আমি ছেড়ে দেব। উনি আসছেন, তারপরেও আপনারা বলছেন একটু কথা বলবো। মানুষ ধারণা করে কথা কম বলে না বেশি বলে? অনেক বেশি বলে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফা ইন্নাজ-যন্না আকযাবুল হাদিস। তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, কেননা ধারণা অধিকাংশ সময় কি হয়? মিথ্যা হয়। ধারণা করে কোনো কথা বলা যাবে না, ধারণা করে কোনো কথা বলা যাবে না। কোন রকম কোনো কিছুতেই কারো প্রতি কি করা যাবে না? হিংসা করা যাবে না। আপনার ভিতর যদি হিংসা থাকে, যত ভালো আমল আছে সবগুলো কি করে দিবে? হ্যাঁ, মনে করেন 1 মণ দুধ, দুধের মধ্যে যদি 1 ফোঁটা প্রস্রাব যায় তাহলে কি হবে? দুধটা নষ্ট হয়ে যায়। আপনার ভিতরে যদি সামান্য পরিমাণ অহংকার থাকে তাহলে আপনার জন্য জান্নাত কি? কারণ আহলে হাদিসের লোক তো দলিল ছাড়া কথা মানি না। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইয়াদখুলুন নারা আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন খারদালিন মিন ঈমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিখ্যাত সাহাবী, তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন,
যার অন্তরে সরিষার দানা সম পরিমাণ ঈমান আছে, আল্লাহর কসম আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে দিবে না। ওই ব্যক্তিকে আল্লাহ কোথায় দিবে না? জাহান্নামে নিক্ষেপ করবে না। এবার আসুন পরের ব্যাখ্যা। আল্লাহ নবী বলেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মাসকালা হাববাতিন খারদালিন মিন কিবির। কোন ব্যক্তির অন্তরে যদি সামান্য পরিমাণ অহংকার থাকে, আলেমদের অহংকার আছে না নাই? আছে। মুসল্লিদের আছে না? বাবা রে বাবা, আমি বড় মুসল্লি, আমার টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, আর এই যে ভিক্ষুকের ছেলে হুজুর এর কথা আমি শুনাম, এই মসজিদ যাবো দিছত নাকি বলে না? হ্যাঁ বাবা রে বাবা, সাহস কত! তোর বাপের নেতা, কথা বলেন। ওই ভিক্ষুকের ছেলে তোর দাদার নেতা, বল বলছি? হ্যাঁ, তোর দাদার ব্যবহার হয়েছে, তোর বাপের ব্যবহার হয়েছে, তোর 14 গোষ্ঠীর মুরব্বী, তার সাথে কথা বললে সালামের মাধ্যমে কথা বলতে হবে। তার মর্যাদা, তার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। তাহলে বলছিলাম, দমক দিয়ে কথা বলবেন না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমার কাছ থেকে যদি সব কিছু বিদায় নেই, সব কিছু তোমার কাছ থেকে দূর হয়ে যায়, সব কিছু থেকে যদি তুমি বঞ্চিত হও, তবে 4টি জিনিসকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো, যদি তুমি 4টি জিনিসকে তুমি মহব্বত করতে পারো, এই 4টা জিনিস তোমার দুনিয়া এবং পরকাল কল্যাণময় করে দিবেন ইনশাআল্লাহ। সেই 4টি কি? আমানত রক্ষা করা। কি করা? কথার আমানত। মাগরিবের পর থেকে বিভিন্ন বক্তাদের মুখ থেকে অনেক আলোচনা শুনছেন। আমি আলহামদুলিল্লাহ, উস্তাদ আছেন, উস্তাদের সাথে অনেক প্রোগ্রাম করি, 2 ঘন্টা 2.5 ঘন্টাও কথা বলতে পারি। এই যে আপনারা শুনতে পারবেন 16 তারিখ না, এই যে 16 তারিখ এখানেও শুনতে পারবেন। 14 তারিখ, আচ্ছা যাক, 14 তারিখ শুনতে পারবেন। আমি আজকে উস্তাদকে বসে আলোচনা করব না, একটু উপদেশ দিতেছি। ওয়াজ শোনা খুব মজা লাগে, ওয়াজ বলাও খুব মজা লাগে। এখানে বৈশা একেবারে ওয়াজ করতে করতে ঘন্টার পর ঘন্টা কথা বলি, কিন্তু সকালবেলা আমার ভিতরে এই আমল নাই, এই কথা বলার কোনো দরকার আছে? শুনেন, আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ, যদি 4টা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, যদি 4টা জিনিসকে মহব্বত করতে পারো, তাহলে দুনিয়া এবং পরকাল তোমার জন্য শান্তিময় হয়ে যাবে। সেই 4টি কি? আমানত রক্ষা করা বড় কঠিন কাজ। দেখা যাবে 2 লক্ষ টাকা যদি আপনার কাছে দেওয়া হয়, এই টাকার আমানতদারি আপনি রাখতে পারেন? একটা দিনী বোন আপনার হেফাজতে আপনার কাছে আমানত দেওয়া হয়, এটা কি আপনি? ওটা আর বললাম না, যেটা আপনাদের সমাজে হয়, লজ্জার বিষয়। জি সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নাম্বার কি? প্রত্যেকটা জায়গাতে, কাজে কর্মে, সবকিছুর মধ্যে কি করব আমরা? আমানত রক্ষা করব। 2, চলাফেরা, আমার চলা, আমার উঠা, আমার বসা, যেন মানুষ আমাকে নিয়ে আলোচনা করে, আমি মরার পরেও যেন আমার বিষয়ে কিছু বলে। কি বলে? শালার পুত মারা গেছে, সমাজ ঠান্ডা। খারাপ লাগতেছে, তোর গালি দিলেন, বলে না? আবার কিছু লোক মারা গেলে কি কয়? আল্লাহু আকবার। আমাদের সমাজের সবচেয়ে নম্র, নিরহ, ভদ্র মানুষ, সামাজিক মানুষটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, তার কবরকে আল্লাহ জান্নাতের সাথে করে দিন। সুবহানাল্লাহ। চলাফেরা সুন্দর আচরণ করতে হবে। এজন্য কবি বলছেন, তুমি যখন এসেছিলে ববে, কেঁদেছিলে একা, তুমি হেসেছিলে সবে। আবার তুমি এমন জীবন
করিয়া গঠন, মরণের পর তুমি হাসিবে একা, কাঁদিবে ভুবন। ওই যে বিষ্ণু একটা আইতেছে, এই আপনারা বলছি না, কি কয়, ওই যে বিষ্ণু একটা আইতেছে, সারাক্ষণ মুখটা খালি বিষ কইরাই রাখে। বিষ মুহা থাকবেন না, মুস্কি হাসি দিয়ে যত মানুষের সাথে কথা বলবেন আপনার আমল নামায় তত সাদগা হবে। সুবহানাল্লাহ। মানুষের সাথে কথা বলার সময় কিভাবে কথা বলবেন? মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। মানুষের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলা হচ্ছে সাদগা। আমি আরেকটি হাদিস পড়েছিলাম আপনাদের মাঝে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, ওয়া আন্না হাযাল মাল খাদিরাতুন হালওয়াতুন ফানি'মা সাহিবুল মুসলিম মান আ'তা মিনহুল মিসকিন ওয়াল ইয়াতীম ওয়া ইবনাস সাবিল। এখানেও চারটি কথা আছে। এখানেও কয়টি কথা আছে? এখানেও চারটি কথা আছে। এই কথাটা বলার আগে আরেকটা হাদিস আমি বলছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান সদা সর্বদা একটা বাক্য রাতে দিনে 24 ঘন্টায় উচ্চারণ করে। সে বলে, ইয়াকুলু মালি 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 ইন্না মালুহু মিন মালিহি সালাসাতুন। আদম সন্তান সদা সর্বদা বলে, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি সব কিছু কার? আল্লাহর বলি না, না না, আল্লাহর তো বলি না, আমার। আমি এত সম্পদের মালিক। আজকে এই ভিক্ষুক আমার সামনে দাঁড়ায় কথা বলে, অথচ ওই যদি ওর পৃথিবীর সবচেয়ে বড় আদালতের নামটা কি বলতে পারেন? আলহামদুলিল্লাহ, আপনারা শিক্ষিত শ্রোতা। ওই বিবেক নামক আদালতকে যদি সে জিজ্ঞাসা করতো তাহলে উত্তর পেয়ে যেত। এজন্য আদম সন্তান বলে, আমার মাল, আমার মাল, অথচ তার মাল বলতে কিচ্ছু নেই। সে যা খেয়ে নিঃশ্বাস করে দিতেছে। আমি আজকে কিছুক্ষণ আগে আমাদের প্রধান আকর্ষণের বাসায় তৃপ্তি সহকারে খাবার খেলাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর খাবার খেয়েছে। এই স্বাদ, এই মজা কতক্ষণ থাকবে? আমি ওনার সুনাম করতেছি না, আমি হাদিসের ব্যাখ্যা দিতেছি। এটা কতক্ষণ থাকবে? আমি যদি ওনার সুনাম করি, কথা বলি, তাহলে আমার কথা কাজে তো মিললে। আমি তো বলছি কোরআন এবং হাদিসের আলোচনা করব। এই যে সহগরে যে খাবার খেয়েছি, মজা পেয়েছি, মুখের স্বাদ এবং পেট ভরেছে, এই মজা কতক্ষণ থাকবে বলেন তো? এই মজা উপভোগ করবে আরেকজন, সেটা কি? বাথরুম। কথা বলেন, কথা বলছেন না কেন? তাহলে আমি যা খেয়ে নিঃশ্বাস করে দিলাম, এটা আমার না। আমি খাবার খেয়েছি, আমি খাবার প্লেটের সামনে, আমার খাবার, আমি খাবার খাবো। এই মুহূর্তে পিছন দিক দিয়ে একটা গাড়ি আমাকে আঘাত করেছে, আমি পিছন দিক দিয়ে পরে আমি মারা গেলাম। আমার প্লেট ভরা খাবার, এই খাবারটা কি খাবে? কি খাবে? পশু পাখি খাবে, কুকুর খাবে। আমার কিয়ামতের দিন এই খাবার আমার পক্ষে কথা বলবে। এই খাবার আমার, আমি বলতে পারি ওই খাবার আমার। আমার মুখের খাবার আমি যদি কাউকে দিয়ে থাকি, তাহলে এই খাবার আমার পক্ষে কথা বলবে। 2 নাম্বার হচ্ছে, আমি যে কাপড় পরিধান করতেছি, আমি যে পোশাকটা পরিধান করতেছি, এটা কয়েকদিন পরে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে। কিন্তু আমি যদি এই গায়ের পোশাকটা খুলে একজন দরিদ্র মানুষকে পরিধান করাই দেই, এই পোশাক আমি বলতে পারি এই পোশাক আমার, এই পোশাক আমার পক্ষে কথা বলবে। যে পোশাক আমি পরিধান করে পুরাতন করে দিচ্ছি, এটা শেষ। 3 নাম্বার হচ্ছে, আমি যা কিছু জমা করে আল্লাহর রাস্তায় জমা করলাম, খরচ করলাম, আমার এই যে উপার্জিত সম্পদ থেকে আমি কিছু সম্পদ আল্লাহর রাস্তায় সাদাকা করে দিলাম, এই সম্পদ কিয়ামতের দিন আমার পক্ষে কথা বলবে। জনাব আমার আগে আলোচনা করেছেন ইসমাইল হোসেন, উনি বলেছেন, মাইয়াত যখন মারা যায়, মাইয়াতের সামনে, মাইয়াতের সাথে 3টা জিনিস কবর পর্যন্ত যায়। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু। হাদিস পড়ছি না, শুধু এতটুকু বলতে চাই, পরিবার পরিজন আত্মীয় স্বজন যাই, ধন সম্পদ যাই, মাল সম্পদ
সম্পদ যাই সবকিছু ফিরে আসে, শেষ পর্যন্ত যে জিনিসটা চিরবন্ধ হয়ে থাকে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সাদাকা, সেটার নাম হচ্ছে আমলে সালেহ। এজন্য আমলে সালেহ করার জন্য ও সম্পদশালীরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আদম সন্তান, ও উম্মত শুনে নাও, এত কিছু উপার্জন করেছ, এত মাল, এত সম্পদ, এত ক্ষমতা উপার্জন করেছ, এগুলো যদি আল্লাহর কাছে দামি করতে চাও, আল্লাহর কাছে সুমিষ্ট করতে চাও, ওয়ান্না হাযাল মাল খাদিরাতুন হুলওয়াতুন ফানি'মা সাহিবুল মুসলিম। আপনারা যদি ওঠেন আমি ছেড়ে দেব। আমি আগেই বলছি, কষ্ট করে হলেও আমাকে একটু সময় দিতে হবে। আপনারা কয় নিমিষ সময় আমাকে দিবেন বলেন? কি বাবা রে বাবা, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। হ্যাঁ, ফজর পর্যন্ত হুজুর কইতেছে নাম নিলে গাড়ো দিয়ে নামাই আমি, বুঝছেন না? শোনেন, কেউ উঠবেন না। কি বলছিলাম? আপনি কি চান আপনার সম্পদ, আপনার জান, আপনার মালের মাধ্যমে, জান এবং মালের বিনিময়ে আল্লাহ কি দিব? কি দিব? আল্লাহ জান্নাতে যাইতেন না? তাহলে একটু রাউর লাগবো। মাঙ্গার জান্নাত বাড়ি কি মামুর বাড়ি ওয়ারিস নাকি? হ্যাঁ, কথা বলতে হবে। আপনি জান্নাতি মেহমান হতে চান? জান্নাতি মেহমান হতে হলে দুনিয়াতে জান্নাতি কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ বলেন, ইহা সেই জান্নাত যার মালিক আমি আমার এমন বান্দাগণকে করে দেব যারা বেশি আমি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা আছে বিদায় গভীর রাত্রে আমরা বসে আছি। কথা বলেন ঠিক না বেঠি? লিল্লাহি তাকবীর। কি দিব? জান্নাত কর্তানি বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরদিহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ওরে গোলাম, আমি তোরে এমন একটা জান্নাত দিব যে জান্নাত জমিন থেকে আসমান পর্যন্ত এর দূরত্ব থাকবে। সুবহানাল্লাহ। যে জান্নাতের দূরত্ব কত বড়? হ্যাঁ, কিছু বলত মার্কা মানুষ আছে, এত্তানি বড় জান্নাত যদি আমার এই দে তাহলে আরেকজন কি দিব? কথা কন না কে? হ্যাঁ, আল্লাহ বলেন, কারদিহা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ওরে গোলাম, আমি তোরে এমন একটা জান্নাত দিব যে জান্নাতের প্রশস্ততা, যে জান্নাতের দূরত্ব থাকবে জমিন থেকে আসমান পর্যন্ত। এবার আসুন, এই যে সম্পদ উপার্জন করেছেন, মা আগনা আন্নি মালিয়া, আমি কিন্তু হাদিসের কথা বলি নাই। আপনার সম্পদ, আপনার মাল আল্লাহর নিকটে সুমিষ্ট করতে চান, এর ব্যাখ্যা দেই নাই। যদি মনে রাখতে পারেন তাহলে ব্যাখ্যা শুনতে পারবেন, আর যদি মনে না রাখেন তাহলে ব্যাখ্যা শুনতে পারবেন না। বলছিলাম, আল্লাহ বলছেন, মা আগনা আন্নি মালিয়া। কিয়ামতের দিন মানুষ বলবে, আমার এই যে সম্পদ আমি উপার্জন করেছি, আজকে আমার এই মাল, এই সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া। সামান্য ক্ষমতাশালী ব্যক্তি আছে না? হ্যাঁ, কেউ আসসালামু আলাইকুম, আবার কই যে শালার ভূত আইতেছে। কথা বলছেন না কে? মুখদা কয় না, কোনটা কয়? অন্তরদা কয়। এই লোকটা কেমন ছিল জানাজারের মধ্যে? কয় এর মতো বদ লোক সামান্য একটাও আছেন না, কিন্তু বলতে পারতাছি না, বললে যদি ফিটনা দিব। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল বান্দা বান্দিরা বলবে, হালাকান্নি সুলতানিয়া, শোনো
দায়িত্বশীল অনেক বড় মাপের নেতা ছিলাম, আমার কথা পাল্টানোর কোনো শক্তি ছিল না। এত দায়িত্বশীল, এত ক্ষমতাশীল নেতা ছিলাম, কিন্তু আজকে এই নেতাগিরি, এই ক্ষমতা আমার কোনো কাজে, কথা বলছেন নাকি, এই ক্ষমতা আমার কোনো কাজে